মোটরসাইকেল আমাকে প্ল্যাটফর্মে রাখতে আসছে একটা লোক, তা আমাকে বলছে হুজুর একটা জ্যান্ত পীর দেখবেন। পীর তো কোনোদিন দেখিনি, আজকে একটা ভালো সুযোগ মিলেছে, তাহলে পীর দেখবো, বুঝলেন না? আচ্ছা মনে মনে ভাবছি পীর খায় না গায়ে মাখে, তখন আমার জানা নেই, আজ থেকে 10 বছর আগের কথা বলছি। গিয়ে বলছে ঠিক আছে চলুন, সূর্য উঠবো উঠবো ভাব, দরজায় বাইকটা দাঁড় করালো, দরওয়ানকে বলছে আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 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 আচ্ছা, কি চাই? তাহলে একটু বাবার সাথে দেখা করব। বাবা দেখছি ভিতরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় একটা বড় পাগড়ি, বুঝলেন তো? বাবা আমার দিকে এরকম বড় বড় চোখ বার করে দেখছে, আমি বড় পাঞ্জাবি পরে আছি, শীতকাল তখন। ও তো জানে না যে মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন ভিটামিন হয়, ও জানা নাই। আরো যারা মাদ্রাসায় পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, ওরা যে রাস্তা দিয়ে চলবে শয়তান পর্যন্ত রাস্তা যাবে না, এত খাতারনাক এরা যারা ছেড়ে দিয়েছে। আমি বাপের এক বেটা, আমার মায়ের 4 বেটির পরে আমি একটা বেটা। আচ্ছা বলুন তো, এই বেটাকে কেউ মাদ্রাসায় ভর্তি করে আদরের বেটা না? হ্যাঁ, মানে আমার মা আমার বদমাইশি আর টিকাতে পারিনি পাড়াতে, ওই জন্য বাধ্য হয়ে বলছে তুই মাদ্রাসায় যা, ওইখানে গিয়ে যা করবি কর। আল্লাহ কবুল করে নিয়েছে, এই পর্যন্ত পৌঁছে গেছি। বললাম বুঝলেন না, মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি সাংঘাতিক। একটা রাজা বলছে মাদ্রাসায় পড়া ছেলেদের বুদ্ধি দেখবি আর স্কুলে পড়ার ছেলে বুদ্ধি দেখবি? তো বলছে হ্যাঁ দেখবো। দুটো ছেলেকে ডাকা হলো। স্কুলের ছেলেটাকে বলছে এই 1 পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? স্কুলের ছেলে বলছে রাজামশাই এটা কি আর হয়, 1 পুকুর পানি 1 বালতিতে ধরে? আপনি কি যে প্রশ্ন করেন আজে বাজে। বলছে এই দেখ, এক্ষুনি ধরিয়ে দিবে মাদ্রাসার ছেলে। মাদ্রাসার ছেলে তালবিল ইলম বলতো, 1 পুকুর পানি 1 বালতিতে ঢোকানো যাবে? বলছে কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপারই নয়। রাজাও অবাক, ব্যাপারই নয় মানে কি, এর কাছে কোনো ব্যাপারই নয়। তখন ছেলেটা বলছে পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয় নিশ্চয়ই পানি ঢুকবে। এর নাম মাদ্রাসায় পড়া ছেলে। বলছে পুকুরের থেকে যদি 3 গুণ বড় বালতি হয় পানি ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে। এর নাম মাদ্রাসায় পড়া ছেলে, এক কঠিন জিনিস। তো হুজুর আমাকে যখন গেলাম সালামটা করলাম, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে কি চাই? বললাম বাবা কি পাওয়া যায়? মিষ্টি করে বলিস কি পাওয়া যায়? বলছে আমার দরজা থেকে কেউ ফেরত যায় না, মনে যে যা বাসনা নিয়ে আসে সবার পূরণ হয়ে যায়। ভিতরে দেখছি বড় বড় রাম ছাগল ছেড়ে দেওয়া আছে, খাসি ছাগল, আর নাদুস নুদুস চেহারা, মানে সব মানত করেছে, বুঝলেন না? তা ভিতরে গিয়ে দেখলাম একটা মারাত্মক তামাশা, একটা বট গাছ আছে, বুঝলেন? মোটামুটি কোটি কোটি বললে মনে হয় ভুল হবে, লক্ষ লক্ষ হবে। ছোট ছোট ইট বাঁধা আছে, শুধু দেখছি এরকম দড়ি দিয়ে ইট ঝুলছে, শুধু ইট ঝুলছে। বললাম বাবা এই বট গাছের ব্যাপারটা কি? বলছে তুমি আগে কোনোদিন আসছোনি? আমি বলছি না তো আসিনি। বলছে এই বট গাছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা ইট বেঁধে দিয়ে যায়, আর ইটের ভারিতে ডাল যত নিচে হবে ওর বইয়ের পেটও তত বড় হবে। বলছে আল্লাহর কসম মিথ্যা কথা বলছি না, হাসানোর জন্য নয়, ওর বইয়ের পেটটা। মনে মনে বলছি ওরে বাবা, আমাদের মমতা খালা যদি জানতে পারতো এ গাছের এত পাওয়ার, তো সোনার ঘরে বাঁধিয়ে রাখতো, শিকড় পর্যন্ত তুলে নিয়ে গিয়ে। কত কি করতো না, তাহলে গাছের কেরামতি, পেটে বাচ্চা চলে আসবে ইট বেঁধে দিলে। বাবাকে বলছে এবার কি চাই আপনি বলুন। আমি বললাম একটা ছোট্ট কাজের জন্য এসেছি বাবা। চিট ফান্ডের টাকা মার হয়ে গেছে আপনাদের এদিকে? আগে আগে হয়েছে না? হয়েছে। আমি বললাম আমি তো চিট ফান্ডের এজেন্ট হুজুর, তা 15-16 লাখ টাকা কাস্টমারের তুলে কোম্পানিতে জমা দিয়েছিলাম, কোম্পানি তো টাকা ঝেড়ে দিয়েছে, এখন কাস্টমারের গাল আর মারের ঠেলায় ঘরে ঢুকতে পারছি না, যদি অল্প সামান্য টাকা 15 লাখ টাকা দিয়ে দিতেন আমি চলে যেতাম। বলছেন দরওয়ানকে বলছে আমাদের দলের নয় অন্য দলের মাল, ভুল করে ঢুকিয়ে দিয়েছিস। পাক্কা চিটিং মাল, হারামখোর। তুমি বিহারের মেয়ের বাচ্চা করে দিচ্ছ এই গাছে ইট বেঁধে, আর আমার 15 লাখ টাকা দিতে পারছো না? চিটিং বাজ কোথাকারে, মুশরিক। এদের আকীদা হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, তাবিজের মাধ্যমে পেতে হয়। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের কাছে মানত মানসিক করে আল্লাহকে পেতে হয়। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কি করে পেতে হয়? না দরবারে এসে চাদর চড়িয়ে দিয়ে আল্লাহকে পেতে হয়। এই আকীদা আছে না নেই? কিছু মানুষ মুসলমানদের আকীদা আছে না নেই? আছে। এরাই হচ্ছে মুশরিক। হিন্দু মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, মুসলিমদের ভিতরেই রয়েছে বিদ্যমান, তাদের নাম মুশরিক। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকরা হচ্ছে অপবিত্র। আল্লাহর নবীকে বলছেন আপনি মুশরিকদের জানাজার সালাত পর্যন্ত আদায় করবেন না, জানাজার নামাজ পর্যন্ত আপনি আদায় করবেন না তাদের। যাদের এই বিশ্বাস, রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? হায়াত মাওতের মালিক আল্লাহ। আপনি গোপনে গোপনে কবে মুশরিক হয়ে গেছেন এটা আপনার জানার বাইরে।
আমার ড্রাইভার গাড়ি চালায়, প্রথম যখন চালাচ্ছে, প্রথম তা গাড়িটা সার্ভিস করতে দিয়েছি, ওই জন্য আজকে আনতে পারেনি, কালকে আবার নিয়ে আসবে। তা নতুন গাড়ি বলে, তা ড্রাইভার প্রথম যখন চালাতে দিয়েছি, সামনে একটা বিড়াল গাছে কাট করে ব্রেক মেরেছে, হিঁচড়ে চলে গেলাম 20 ফুট। আমি ঘুমিয়েছিলাম পিছনে, দুপুরবেলা আমি সবসময় গাড়িতে ঘুমাই পিছনের সিটে। আরে ড্রাইভার, কি ব্যাপারে ভাই, কি সর্বনাশ করলি? ওই হুজুর বলবে না, সামনে একটা বিড়াল চলে গেল। ওরে বিড়াল গেল তো তোর বাপের কি? বিড়াল তোর কি উপকার ক্ষতি করতে পারে? হ্যাঁ, বিয়াদব কোথায়, বুঝিস না কিছু? বিড়াল তোর কি উপকার করতে পারে? দোকান খুলেছে, বলছে সকালবেলাতে 5 টাকার মুড়ি দাও তো ফটিক চাচা, বিকালে পয়সা দিব। বলছে না, এখনো ধূপ ধুনো জ্বালানো হয়নি, সকালবেলাতে বৌনি কাস্টমারের ধার দেওয়া যায় না। ধার দিলে তোমার অসুবিধা কোথায়? নগদে মাল আনতে গেছে, বলছে 5 মিনিট অপেক্ষা করো। বলছে কারণ কি? বলছে 5 মিনিট অপেক্ষা এই কারণে করো, দোকানটা ঝাড়ু দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে, ধূপ তো গরুর গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও তোমার ভালো মন্দের কি উপকার করতে পারে? হ্যাঁ, ধূপ তোমার ব্যবসার কি উন্নতি আর ক্ষতি করতে পারে? ও 10 পয়সাও দাম নাই। এই বিশ্বাস যদি কারো থাকে, সে ভিতরে ভিতরে কবে মুশরিক হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? ভিতরে ভিতরে কি হয়েছে? মুশরিক হয়ে গেছে। খুব সাবধান। নাম্বার 3 আর একটা বলে দিই, ওরে বাবা, আর একটা বলে দিই, সেটা হচ্ছে ফাসেক। আর একটা শব্দ নেই কোরআনে, ফাসেক। ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওরা যারা বড় পাপের সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত, তওবা করে ফেরত আসতে পারেনি, এরা হচ্ছে কি? ফাসেক। যেমন দাড়ি চাচা ধরে নেন, এটা বড় পাপ না ছোট পাপ? লজ্জা লাগছে নাকি গোলাম হোসেন বলতে? বড় পাপ। দীর্ঘদিন চেঁচেই যাচ্ছে, দীর্ঘদিন তওবা করে ফেরত আসতে পারছে না, কিন্তু এ ফাসেক। ব্যভিচার বড় পাপ, দীর্ঘদিন একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে, তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে কি? ফাসেক। এইবার আপনাদেরকে বলবো মোমেন কারা। এবার মোমেনের পরিচয় দেব। আল্লাহু আকবার। মোমেনের কি দেব? পরিচয় দেব। আল্লাহ আমাদের সকলকে মোমেন বানিয়ে দিক, বলুন আমিন। মোমেন হলে কোথায় যাওয়া যাবে? জান্নাত, জান্নাত, জান্নাত। সবাই রেডি হন আজকে মোমেন হয়ে, তবে বাড়ি যাব ইনশাআল্লাহ। এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের সামনে আমার নাম স্মরণ করে, আমার ভয়ে যারা ভীত হয়ে যায়, যারা পাপ কাজ করে, পাপ কাজের পরে পরে আমার নাম তাদের স্মরণ হয়ে যায়, আমার নাম স্মরণ হয়ে যাওয়ার পরে ভয়ে তারা থর করে কাঁপবে। আর আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর কি হবে? তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী বলা হবে, আল্লাহ বলে তাদের ঈমান বেড়ে যাবে। আর মুমিনের 3 নম্বরের গুণ হলো, আল্লাহ বলছে ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিনের 3টে গুণ। প্রথমে, 1, মুমিন পাপ কাজ করবে, পাপ কাজ হয়ে যাবে ওর কখনো কখনো, পাপ কাজ হয়ে যাবার পরে আল্লাহর কথা মনে পড়ে যাবে, ভয়ে থর করে কাঁপবে। এ হচ্ছে 1 নম্বরের মুমিন। 2, ওই হচ্ছে মুমিন যার সামনে কোরআনের আয়াত, আল্লাহর নিদর্শনাবলী ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আর তার ঈমান বেড়ে যায়। 3, মুমিন সর্বাবস্থাতে ভরসা কার উপরে করে? কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। চলুন এবার 3টার 5 মিনিট করে 15 মিনিট একটু ব্যাখ্যা করে দেওয়া যাক। 1, কিছু বলছেন কি? কিছু কালেকশন করুন। হ্যাঁ, হয়ে গেল, মাশাআল্লাহ। হ্যাঁ, কালেকশন করব। দেখুন সিস্টেম হচ্ছে কি জানেন তো, মানুষ যখন যত ধরে বসে আছে তখন কিছু শুনিয়ে দিই। আমি এখন কালেকশনে কথা বলবো, এই লোকগুলো বাড়ি যেতে টোটাল 5 মিনিট টাইম লাগবে। এটা আমার প্রতিদিনের অভিজ্ঞতা, আপনাদের বছরে একবারের অভিজ্ঞতা।
কারণ সবাই জানে মানুষ অত বোকা নেই যে প্রধান বক্তা এরপরে আর কেউ নাই, তাই এর এই দাম চাওয়া ঘানে ঘানে কে শুনবে খরচ। বরঞ্চ আমি যদি এখনো 2-4 ঘন্টা বক্তব্য দিই মানুষ শুনবে, সাপ ব্যাং যাই বলি, কিন্তু আদায়ের কথা বললে পালাবে। আমি বলবো, আপনার টেনশন নেই, এটা প্রতিষ্ঠানের জলসা, আমি ঠিক পজিশনে এসে 2-5 মিনিট বলবো, অসুবিধা নেই, তাতে বরঞ্চ ভালো হবে। যাই হোক, মোমেন পাপ কাজ করবে, তারপরে আল্লাহর কথা মনে হলে কি করবে? ভয়ে থরথর করে কাঁপবে। 1 2 নম্বর হচ্ছে আল্লাহর নিদর্শনাবলী তার সামনে পেশ করা হলে সে বিস্ময়ে অভিভূত হবে, ভয়ে ভীত হয়ে যাবে, তার ঈমান বেড়ে যাবে। আল্লাহর কিছু নিদর্শন আপনাদেরকে আমি দেখাবো, দেখাই, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনি মোবাইলের মাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন যে 2টা নদী 2 রকমের পানি, তাদের কালার দেখেছেন, একটা সাদা আর একটা সবুজ, তাই না? দেখেছেন নীল মতো কালার, মোবাইলে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন। আল্লাহ ওই নদীটার ব্যাপারে বলছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই 2টো নদীর পানি আমি এক জায়গায় জমা করে দিই না, ও ডান দিকে গেলে ও বাম দিকে যায়, মাঝখানে রেখেছে এক অন্তরাল, ইট দিয়ে পাঁচিল করা নেই, ওইখানে কোনো পাটা সিস্টেমের ব্যবস্থা নাই, টিন দিয়ে গাঁট করা নাই, ওটা আল্লাহ আমার হুকুমে ওটা হয়, ওটা আমার হুকুমে হয়। এইটা যখন বান্দা দেখবে তার ঈমান কি হবে? বেড়ে যাবে। আচ্ছা, ঈমান অনেক সময় বাড়ে কি বাড়ে না? একজন মুসলমানের যখন ঈমান যখন বেড়ে যায়, পৃথিবীর সমস্ত কিছু তার কাছে দুর্বল হয়ে গিয়ে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না? হযরত বিলালের নাম শুনেছেন? ইথিওপিয়াতে বাড়ি, কালো কুচকুচ কুচকুচ কুচকুচে লোক, ঠোঁটগুলো খুব মোটা, দেখতে একেবারেই খারাপ। আল্লাহু আকবার। এ ছিল কে? উমাইয়ার গোলাম। জি, উমাইয়ার গোলাম। যখন ইসলাম কবুল করেছে হযরতে বিলাল, তখন তাকে অত্যাচার শুরু করে দেওয়া হলো। সারা রাত চাবুকের বাড়ি, আর সকাল থেকে দুপুর বেলা রোদ্দুরের তাপ যখন প্রখর হয়, গরম বালিতে শুইয়ে বুকে পাথর চাপিয়ে দিয়ে বলা হয়, বেলাল তুমি বলো মুহাম্মদকে মানি না, তুমি বলো এক আল্লাহকে মানি না। হযরত বেলাল বারবার বলছিলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে পাহাড়িয়া অঞ্চলে টেনে টেনে ঘুরিয়ে নেওয়া হলো। এর নাম হযরতে বেলাল। এই কঠিন পরিস্থিতি দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে খরিদ করে আজাদ করে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। এত ঈমান বেড়ে গেল বেলালের, এত ঈমান বেড়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রি দেখে এলেন জান্নাতের ভিতরে হযরতে বেলাল পায়ে হাঁটছে ঠক 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 করে। ঈমান বেড়ে গেছে। তার মানে ঈমান কখনো কখনো কি হয়? কি হয়? বাড়ে। আল্লাহ বলে ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা রাখে কার উপরে? আমরা রাখি, ইনশাআল্লাহ রাখি। পরীক্ষা করে দেখবো, দেখি তাহলে পরীক্ষা করে। একটা লোকের 4 বেটি, 4টা বেটি হয়েছে, তাও শাশুড়ি বৌমাকে বলছে, তোর পেটে মনে হয় ছেলে নাই। ফটিকের মেয়ের সঙ্গে বলেছিল যদি বেটাটা তখন ওর সঙ্গে বিয়ে দিতাম, একদিন 4টে ছেলে হয়ে যেত। তোর পেটে ছেলে নাই। তো স্বামী স্ত্রী দুজনা যুক্তি করছে, আর একবার রিস্ক নিয়ে নাও, যদি আল্লাহ একটা বেটা ছেলে দেয়। আবার রিস্ক নিয়েছে, হসপিটালে ভর্তি আছে, তা মাইকিং করছে, আব্দুল সবুর আঠিয়াতে বাড়ি, আবার তোমার মেয়ে হয়েছে। আচ্ছা বলুন তো প্রশংসা কার হবে? এটা আপনি মিছে কথা বললেন, একদম মিছে কথা। আপনার ভাষা তখন এই হবে, তোকে বিয়ে করাই আমার সর্বনাশ হয়েছে। হ্যাঁ,
এটা হবে না? প্রশংসা কার হবে? তার মানে আপনি মোমেন হতে পারলেন না। আল্লাহু আকবার। মোমেন তো তারাই কঠিন বিপদের সম্মুখীন হবার পরেও কাকে ডাকবে? কাকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। এটা হচ্ছে মোমেনের চরিত্র। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিশ্ব নবী বলেছেন একজন মোমেনের কাজ হচ্ছে ভালো মন্দ যা কিছু হবে কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। মরুভূমিতে চলছেন, জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে, একটাও দোকান নেই, একদম জনগণ কেউ নেই। এই জুতোর ফিতে আপনি কোথায় পাবেন? জুতো কি হাতে নিয়ে ঘুরবেন? জি না। বিশ্ব নবী বলেছেন তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার ফিতের ব্যবস্থা করে দিবে। এটা আল্লাহ পারে কি পারে না? বিনা বাপের যিনি সন্তান দিতে পারেন, পারেন না? পারেন। একটা জুতোর সামান্য ফিতে দিতে পারবেন না? পারবেন। বিশ্ব নবী তিনি বলেছেন যে তোমার পায়ের জুতোর ফিতেটার প্রয়োজন হলো আল্লাহকে বলো। মুমিনের 4 নম্বরের গুণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে। আপনারা সব পড়েন তো 5 ওয়াক্ত? ওই কারা কারা পড়েন দেখি, তাহলে চোখ ধরা যাবে। কই? অত সহজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার থেকে বড় কঠিন ইবাদত আর কোন ইবাদত আছে? হ্যাঁ, কঠিন ইবাদত, মারাত্মক ব্যাপার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ছেন ওয়েলকাম, যারা পড়ছেন না আপনাদের জন্য দুর্ভোগ। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে ডেকে বলবে, এই তুমি কেন জাহান্নামে এলে? পাশাপাশি জায়গা বসবাস করতাম, একই স্টেজে জলসা শুনলাম দুজনা বসে, আর তুমি জাহান্নামে আমি জান্নাতে, কি ব্যাপার? জাহান্নামী তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ করেছি, আমার জীবনে একটা কাজ আমার ছিল না, আমি মুসাল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ আমাকে জাহান্নাম ফয়সালা করে দিয়েছে। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। 5 নম্বর ইউনফিকুন। আল্লাহ বলছে মুমিন তারা যারা দান করে। রাযাকনাহুম ইনফিকু, যাদেরকে রুজি দেওয়া হয়েছে রুজি থেকে আমার রাস্তায় কি করে? দান করে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি জানি এইবার মানুষ সব উঠবে, কোরআনের আয়াতের জায়গাটায় চলে এসেছি। মানুষ তো অত বোকা নয়, বোকা বোকা নয়। আল্লাহ বলছে ইনফিকুন, দান করবে মুমিন।